নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। সত্যি বলছি, আজ সকালে পঞ্জিকা খুলে দেখি আগামীকাল 2 আগস্ট 2026 রবিবার। তারপর গ্রহদের অবস্থান দেখি আর আমার চোখ স্থির হয়ে গেল। তুলা রাশি, এই দিনটা আপনার জন্য শুধু বিশেষ নয়, এই দিনটা আপনার জীবনের এক অধ্যায়ের সমাপ্তি আর আরেক অধ্যায়ের সূচনা। আপনি কি জানেন, আগামীকাল মঙ্গলদেব মিথুন রাশিতে প্রবেশ করছেন। আর এই মিথুন রাশি হল আপনার তুলা রাশির নবম ভাগ্যভাব। মানে আগামীকাল থেকে আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়তে চলেছেন স্বয়ং মঙ্গলদেব। কিন্তু শুধু মঙ্গলই নন, সূর্য এবং বৃহস্পতি দুজনেই আছেন কর্কট রাশিতে, যা আপনার দশম কর্মভাব। এই দুই মহাশক্তির মিলন আপনার কর্মক্ষেত্রে এক রাজযোগ তৈরি করছে। অফিসে আপনার কথা শোনা হবে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু এখানেই শেষ নয়। শনি দেবতা আছেন মীন রাশিতে, রাহু আছেন কুম্ভ রাশিতে, আর শুক্র ও কেতু আছেন সিংহ রাশিতে। মানে আগামীকাল আপনার চারপাশে গ্রহদের এক মহামিলন ঘটতে চলেছে, যা আপনার জীবনকে একেবারে উল্টে দিতে পারে। আমি এখনই বলছি, আগামীকাল 2 আগস্ট আপনার জন্য এমন একটি দিন হতে চলেছে, যা আপনি সারা জীবন মনে রাখবেন। কারণ এই দিনে আপনার ক্যারিয়ার, আপনার সম্পর্ক, আপনার আর্থিক অবস্থা, সবকিছুতে একসঙ্গে পরিবর্তন আসতে পারে। আর এই পরিবর্তনটা ধনাত্মক নাকি ঋণাত্মক, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি আগামীকাল কিভাবে এই শক্তিকে কাজে লাগাচ্ছেন তার ওপর। আমি কিন্তু এটা বলছি না যে আমি ভয় দেখাচ্ছি। আমি তো সত্যি কথা বলছি। আর সত্যি কথা কখনো মিষ্টি হয় না। কিন্তু আমি যদি সত্যি কথা না বলি, তাহলে পরে যখন আপনি আফসোস করবেন, তখন কি আমি দায়ী থাকব? না। আগামীকালের পঞ্জিকা বলছে, তিথি হবে কৃষ্ণপক্ষ চতুর্থী থেকে পঞ্চমী। নক্ষত্র হবে পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে। আর রবিবার হওয়ায় এই দিনে সূর্য দেবতার বিশেষ প্রভাব থাকবে। কিন্তু তুলা রাশি, আপনার রাশির অধিপতি শুক্র কিন্তু সিংহ রাশিতে কেতুর সাথে আছেন। এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শুক্র যখন কেতুর সাথে থাকেন, তখন আপনার সম্পর্ক, আপনার প্রেম, আপনার সামাজিক জীবন, সবকিছুতে একটা টানাপোড়েন তৈরি হয়। একদিকে আপনি চান সবাই আপনার সাথে থাকুক, অন্যদিকে মনে হয় কেউ বুঝতে পারছে না আপনাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কিভাবে এই শক্তিকে নিজের পক্ষে আনা যায়। কিভাবে মঙ্গল, সূর্য, বৃহস্পতির আশীর্বাদ নিজের করে নেওয়া যায়। আর কিভাবে শুক্র কেতুর এই যুগলবন্দি থেকে বেরিয়ে আসা যায়। তার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করতে হবে। শুধু বসে থাকলে হবে না। নিজের কর্মেই কিন্তু এই গ্রহশক্তিকে জাগিয়ে তুলতে হবে। আর তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল সঠিক দিক নির্দেশনা। আর সেটা আমি দিচ্ছি। এই মুহূর্তে যারা আমার কথা মন দিয়ে শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি কোনো সাধারণ রাশিফল নয়। এটি আপনার ভবিষ্যতের মানচিত্র। আর আমি এই মানচিত্রটি আপনার হাতে তুলে দিতে চাই। কিন্তু মানচিত্র হাতে পেলেই কি হয়? তাকে অনুসরণ করতে তো হয়। আর সেই অনুসরণের প্রথম ধাপ হল নিজের বিশ্বাসকে জাগিয়ে তোলা। এই মুহূর্তে যদি আপনি ওম নমঃ শিবায় বলার মতো অনুভব করেন, তবে নিশ্চয়ই মহাদেবের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধাটুকুকে কাজে লাগান। এখনই একটা লাইক দিন। এই লাইকটা শুধু বাটন না, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের অমোঘ বিজয় হবে। সাংসারিক সমস্ত বাধা দূর হবে। তুলা রাশি, আপনার স্বভাব হল ভারসাম্য। আপনি সবসময় চান সবকিছু ঠিকঠাক থাকুক। কিন্তু এই পৃথিবীতে কি সবকিছু ঠিকঠাক থাকে? না। তাই আপনাকে প্রস্তুত থাকতে হবে। আগামীকাল থেকে মঙ্গলের প্রভাবে আপনার ভ্রমণের যোগ তৈরি হতে পারে। হয়তো অফিসের কোনো কাজে কিংবা পরিবারের কোনো অনুষ্ঠানে আপনাকে বাইরে যেতে হবে। কিন্তু যে কোনো যাত্রার আগে একটু থামুন। ভাবুন আপনার পথে কোনো বাধা আছে কিনা। কারণ মঙ্গল যখন ভাগ্যের ঘরে থাকেন, তখন তিনি পথও দেখান, আবার পথের কাঁটা দেখান। তাই আমি বলছি, কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। সবকিছু ভালো করে যাচাই বাছাই করে নিন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার স্বাস্থ্য। আগস্ট মাসে আপনার এনার্জি লেভেল থাকবে অনেক উপরে। কিন্তু এই এনার্জি যদি সঠিক পথে না যায় তাহলে সে বিপদ ডেকে আনতে পারে। রাগ, ক্ষোভ, অহংকার এই সব কিছু কিন্তু আপনার ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকালে কিছু সময় ব্যায়াম বা মেডিটেশনের জন্য বের করুন। এটি আপনার শরীর ও মন দুটোকেই সুস্থ রাখবে। আর সুস্থ মন ও শরীর ছাড়া কি কখনো সাফল্য সম্ভব? না। এখন আসি আপনার সম্পর্কের বিষয়ে। আগস্ট মাস তুলা রাশির জাতকদের জন্য দারুণ রোম্যান্টিক হতে পারে। যারা অবিবাহিত তারা হয়তো নতুন কারো সাথে পরিচিত হতে পারেন। কিন্তু এখানেও সাবধানতা প্রয়োজন। শুক্র কেতুর যুগলবন্দির কারণে এই নতুন সম্পর্ক হয়তো খুব দ্রুত গভীরে চলে যেতে পারে, কিন্তু পরে আফসোস হতে পারে। তাই নতুন কারো সাথে সম্পর্ক গড়ার আগে তাকে ভালো করে জানার চেষ্টা করুন। তাড়াহুড়ো করবেন না। আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কারণ মঙ্গলের প্রভাবে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। কিন্তু এগুলো সাময়িক। ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আপনার ক্যারিয়ার নিয়ে। আগস্ট মাসে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আপনার কাজ দেখে সিনিয়ররা খুশি হবেন। কিন্তু এর সাথে সাথে আপনার শত্রুও বাড়বে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনার সাফল্য কারো কারো চোখে সুখ নয়, বরং ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে। তারা আপনার পিছনে লেগে থাকবে, আপনার ভুল খুঁজবে। তাই আমি বলছি, নিজের কাজে মন দিন, কিন্তু পিছনের দিকেও এক নজর রাখুন। কারোর ওপর অন্ধবিশ্বাস করবেন না, কারণ এই সময় কাছের মানুষও বিশ্বাসঘাতকতা করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আর্থিক অবস্থা। আগস্ট মাসে আর্থিকভাবে আপনি অনেক লাভবান হতে পারেন। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু খরচও কিন্তু বাড়বে, বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্রে। তাই আমি বলছি, খরচের আগে বাজেট তৈরি করে নিন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ শুক্র কেতুর প্রভাবে অপ্রত্যাশিত খরচ আপনার সঞ্চয়কে শেষ করে দিতে পারে। আর সেই খরচ যদি হয় ঋণের জন্য, তাহলে তো কথাই নেই। তাই সাবধান। এখানে একটু থামুন। আমি এখন পর্যন্ত যা বললাম তা হল আগামীকালের সারমর্ম। কিন্তু এখানেই শেষ নয়। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ 4 আগস্ট মঙ্গল গ্রহ আরও সক্রিয় হবেন। তার প্রভাব আরও তীব্র হবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেন আপনি মিস না করেন। মা দুর্গার কৃপায় আপনার সমস্ত বাধা দূর হবে। আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আমি কিন্তু এখনও সবকিছু বলিনি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে অংশটা আপনি হয়তো কল্পনাও করতে পারেননি। আগামীকাল 2 আগস্ট, রবিবার। এই দিনটি সূর্য দেবতার দিন। কিন্তু এই রবিবার সূর্যের সঙ্গে আছে বৃহস্পতি। সূর্য ও বৃহস্পতির এই মিলন অত্যন্ত শুভ। এটি রাজযোগ তৈরি করে। এই রাজযোগের প্রভাবে আপনার সামাজিক মর্যাদা বাড়বে। মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে, আপনার কথা শুনবে। কিন্তু এই ক্ষমতা আপনাকে অহংকারী করে তুলতে পারে। তাই সাবধান, ক্ষমতা যেন আপনার মাথায় না চড়ে। আরেকটি বিষয়, 2 আগস্ট চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছেন। কুম্ভ রাশি আপনার একাদশ ভাব। এই ভাব হল লাভের ভাব। মানে চন্দ্র যখন লাভের ভাবে থাকেন তখন আপনার আয় বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু চন্দ্র অস্থির, তাই এই লাভ হয়তো অস্থায়ী হতে পারে। অথবা আপনি হয়তো এই টাকা দ্রুত খরচ করে ফেলতে পারেন। তাই আমি বলছি, যদি কোনো লাভ হয় তাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন, কারণ আগামী দিনগুলোতে আপনার সেই টাকার প্রয়োজন হতে পারে। এখন আসি আপনার পারিবারিক জীবনে। আগস্ট মাসে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো সমস্যা হবে না। মা বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে,
বিশেষ করে মায়ের শরীরে কিছু গোলযোগ দেখা দিতে পারে। তাই তাদের দিকে একটু বেশি নজর দিন। তাদের সাথে বেশি সময় কাটান। তাদের কথা শুনুন। কারণ তারা আপনার সবচেয়ে বড় সম্বল। আর সন্তানদের নিয়ে চিন্তা নেই। তাদের পড়াশোনা ভালো যাবে। কিন্তু যারা বিবাহিত, তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর হতে পারে, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে। তাই আমি বলছি, ধৈর্য ধরুন। কোনো বিষয় তর্কে জড়াবেন না। শান্ত হয়ে বসুন। কথা বলুন। সমস্যার সমাধান করুন। কারণ সংসার হল দোলনা। একে সামলাতে দুইজনকেই সমান ভূমিকা নিতে হয়। এখন আসি সেই সব বিষয়ে যা অনেকেই জানতে চান। জাদু টোনা, কালো জাদু বা অশুভ শক্তি। আগস্ট মাসে আপনার ওপর কোনো অশুভ প্রভাব পড়তে পারে। কারণ রাহু কেতুর প্রভাবে আপনার আত্মবিশ্বাস কিছুটা কম থাকতে পারে। আর এই সময়ে অশুভ শক্তি সুযোগ পায়। তাই নিজেকে সুরক্ষিত রাখুন। প্রতিদিন সকালে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। নিজের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনবেন না। কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মহাদেবের আশীর্বাদে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে, এত কিছুর মধ্যে কিভাবে নিজেকে শান্ত রাখবেন, কিভাবে এই গ্রহগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখবেন। তার জন্য আমি আপনাকে একটি বিশেষ পথ দেখাচ্ছি। সেটা হল সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময় প্রার্থনা করুন। নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন। তাকে আপনার সমস্ত সমস্যার কথা বলুন। কারণ তিনি তো আপনার পিতা। তিনি আপনার কথা শুনবেন। আর তাঁর কাছে প্রার্থনা করলে তিনি অবশ্যই আপনার পথের কাঁটা সরিয়ে দেবেন। আরেকটি বিষয়, আগামীকাল থেকে কিছু কাজ করা থেকে বিরত থাকবেন। যেমন, কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবেন না। কোনো বড় বিনিয়োগ করবেন না। কারণ এই সময়ে গ্রহগুলি অস্থির। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবুন। আর যদি খুব জরুরি হয়, তাহলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ একা সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও ওং মহাদেবায় নমঃ, ও শ্রী দুর্গায় নমঃ, ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র আজ 3 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মহাদেব ও মা দুর্গা আপনার রক্ষাকর্তা হবেন। তাদের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত অশান্তি দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব, জয় মা দুর্গা, ও ওং মহাদেবায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ একা চলার চেয়ে সাথে চলা অনেক ভালো। আর যখন সবাই মিলে প্রার্থনা করবেন, তখন সেই প্রার্থনার শক্তি অনেক গুণ বেড়ে যায়। আমি জানি এই সব কথা শুনে অনেকের মন খারাপ হতে পারে। কিন্তু মন খারাপ করার কিছু নেই। কারণ গ্রহরা তো আমাদের ভাগ্য লেখে না, তারা শুধু আমাদের পথ দেখায়। আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখি। আর তা লেখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের কর্ম। তাই আমি বলছি, আগামীকাল থেকে নতুন উদ্যমে কাজ শুরু করুন। নিজের লক্ষ্য স্থির করুন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আর হ্যাঁ, নিজের ওপর বিশ্বাস রাখুন। কারণ আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন, তাহলে আর কে রাখবে? আপনি তুলা রাশির জাতক, আপনাদের মধ্যে অন্যকে আকর্ষণ করার সহজাত ক্ষমতা আছে। এই ক্ষমতাকে কাজে লাগান। নিজের চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দিন। তাহলে দেখবেন, ইতিবাচকতা নিজেই আপনার কাছে ফিরে আসবে।
আমি আজ এতক্ষণ যা বললাম তা কিন্তু কোনো সাধারণ কথা নয়। এগুলো হলো আপনার ভবিষ্যতের পাথে। এগুলো মেনে চললে আপনি নিশ্চয়ই সফল হবেন। আর যদি কোনো কারণে ভুল করেন, তাহলে ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করুন। কারণ জীবন তো একটা চলমান প্রক্রিয়া, এখানে থামার কোনো সুযোগ নেই। তাই আমি বলছি, আগামীকাল 2 আগস্ট 2026কে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলুন। মঙ্গল, সূর্য, বৃহস্পতি সবাই আপনার সাথে আছেন। তাদের আশীর্বাদ নিন আর নিজের কর্মে বিশ্বাস রাখুন। তাহলে দেখবেন সাফল্য আপনার পায়ে এসে পড়বে। আর যারা এখনও পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আপনারা আমার পরিবারের মতো। তাই আমি চাই না আপনারা কোনো ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হন। তাই আমি সবসময় সত্যি কথা বলি। আর সত্যি কথা বলার জন্য আমি কখনো ভয় পাই না। এখন শেষ কথা। আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। আজকের রাতের প্রার্থনা আপনার আগামীকালকে বদলে দিতে পারে। তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার প্রার্থনা করুন। নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন। তাকে আপনার সমস্ত সমস্যার কথা বলুন। আর বিশ্বাস করুন, তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। আমি আবারও বলছি, এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কারণ তারাও এই সতর্কতার অংশ। তাদেরও জানা দরকার আগামীকাল কি হতে চলেছে। আর সবাই মিলে প্রার্থনা করলে সেই প্রার্থনা আরও শক্তিশালী হয়। আজ আমার কথা এখানেই শেষ। কিন্তু মনে রাখবেন, আমি সবসময় আপনার সাথে আছি। আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করতে। কারণ আপনারা আমার পরিবার। আবারও বলছি, জয় মহাদেব, জয় মা দুর্গা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। ধন্যবাদ।